বোনসটা কি বোনস এবং অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো বলো। This is the mandible. Alveolar process marked by socket for the teeth directed upwards. Body lies horizontally. Ramus lies posterior to the body and directed upwards. বোনসটি কিভাবে ধরতে হবে? বোনসটি কিছুটা ঝুলিয়ে কেন ধরা হয়? এখানে হচ্ছে বোনসটা মুভমেন্ট করে, টিল্টেড অবস্থায় থাকে, এটা গ্র্যাভিটির কারণে ঝুলানো অবস্থায় থাকে। বোনসটিতে কি কি পার্টস আছে? হ্যাঁ, এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে র্যামাস। বডি দুইটা সারফেস, এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস, আর দুইটা বর্ডার, অ্যালভিওলার বর্ডার আর হচ্ছে ইনফিরিয়র বর্ডার বা বেজ। এক্সটার্নাল সারফেসে কি কি ফিচার রয়েছে? এক্সটার্নাল সারফেসে এখানে এটা হচ্ছে সিম্পাইসিস মেন্টি, এটা মেন্টাল প্রোটিউবারেন্স, আর মেন্টাল প্রোটিউবারেন্সের দুই পাশে মেন্টাল টিউবারকল। আর এইখানে হচ্ছে যে ফোরামেন, সেটা হচ্ছে মেন্টাল ফোরামেন। মেন্টাল ফোরামেন দিয়ে যাবে মেন্টাল নার্ভ অ্যান্ড ভেসেলস। আর এইখানে হচ্ছে মেন্টাল ফোরামেন থেকে এখানে করোনয়েড প্রসেস পর্যন্ত এখানে একটা অবলিক লাইন থাকবে। সিম্ফাইসিস মেন্টি কি ধরনের জয়েন্ট ফর্ম করে? এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। জয়েন্টটি কত বছর বয়সে সিনোস্টোসিস হয়? 25 বছর বয়সে সিনোস্টোসিস হয়। ম্যান্ডিবলের ইন্টারনাল সারফেসে কি কি ফিচার্স রয়েছে? আচ্ছা, ইন্টারনাল সারফেসে এখানে জেনিয়াল টিউবারকল, আর এখানে ম্যান্ডিবুলার ফোরামেন, এখানে ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ অ্যান্ড ভেসেলস পাস করবে। আর এটা হচ্ছে মাইলোহাইয়েড গ্রুপ, এখানে থাকবে মাইলোহাইয়েড লাইন। বডি এর সুপিরিয়র বর্ডারে কি ফিচার্স রয়েছে? এখানে হচ্ছে এটা হচ্ছে সকেট ফর দ্য টিথ, এখানে টিথ লাগবে। এখানে হচ্ছে ইনসিসর টিথ দুইটা, ক্যানাইন টিথ একটা, প্রিমোলার দুইটা, মোলার তিনটা, এভাবে দুই পাশে লাগবে। অ্যালভিওলার সকেটগুলো কি ধরনের জয়েন্ট ফর্ম করে? অ্যালভিওলার সকেট অ্যান্ড টিথ, এদের মধ্যে ডেন্টো অ্যালভিওলার জয়েন্ট তৈরি হয়। এটা হচ্ছে গম্পোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। বডি এর ইনফিরিয়র সারফেসে কি ফিচার্স রয়েছে? বডি এর ইনফিরিয়র সারফেসে দুইটা ফসা আছে, এখানে হচ্ছে ডাইজেস্টিভ ফসা, এটার নাম ডাইজেস্টিভ ফসা। র্যামাসের কি কি ফিচার্স রয়েছে? এটা হচ্ছে র্যামাস। র্যামাসের এটা করোনয়েড প্রসেস, আর পিছনে কন্ডাইলার প্রসেস। 3. এটা হচ্ছে র্যামাসের অ্যান্টেরিয়র বর্ডার, এটা সুপিরিয়র বর্ডার, এটা পোস্টেরিয়র বর্ডার, এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার। ইনফিরিয়র বর্ডার বেজ অফ দ্য ম্যান্ডিবলের সাথে কন্টিনিউ হয়। কন্ডাইলার প্রসেস কার সাথে আর্টিকুলেট করে? কন্ডাইলার প্রসেস অফ দ্য ম্যান্ডিবুলার ফসা অফ দ্য টেম্পোরাল বোনের সাথে আর্টিকুলেট করে, মানে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট তৈরি করে। এটা কি ধরনের জয়েন্ট? কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। ম্যান্ডিবলে কি কি লিগামেন্ট রয়েছে? কন্ডাইলার প্রসেসে ল্যাটেরাল টেম্পোরো ম্যান্ডিবুলার লিগামেন্ট। এখানে লিঙ্গুলা, এই লিঙ্গুলা থাকবে স্ফেনো ম্যান্ডিবুলার লিগামেন্ট। এই অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, এখানে লাগবে স্টাইলো ম্যান্ডিবুলার লিগামেন্ট। আর এই জয়েন্টের এখানে লাগবে ক্যাপসুলার লিগামেন্ট। ম্যান্ডিবলে মাসেল অ্যাটাচমেন্ট কি কি রয়েছে? বডির অ্যান্টেরিয়র সারফেসে এখানে ইনসিসিভ টিথের নিচে ইনসিসিভ ফসা থাকে, এখানে মেন্টালিস আর অরবিকুলারিস অরিস মাসেল লাগে। তারপরে এখানে হচ্ছে মেন্টাল ফোরামেন থেকে এখানে করোনয়েড প্রসেসের এই লাইন পর্যন্ত অবলিক লাইন, মানে ডিপ্রেসর ল্যাবাই ইনফেরিয়রিস, ডিপ্রেসর অ্যাঙ্গুলারিস অরিস, দুইটা মাসেল লাগবে। এইখানে ইনফিরিয়র সারফেস অফ দ্য বডি, এখানে থাকবে ডাইজেস্টিভ ফসা, এখানে অ্যান্টেরিয়র বেলি অফ ডাইজেস্টিভ মাসেল লাগবে। আর এই পুরোটা জুড়ে লাগবে প্ল্যাটিজমা মাসেল। ইন্টারনাল সারফেসে এখানে জেনিয়াল টিউবারকল, মানে আপার পার্টে লাগবে জেনিওগ্লসাস, লোয়ার পার্টে জেনিও হাইওয়েড মাসেল। এখানে মাইলোহাইওয়েড গ্রুপ, এখানে লাগবে মাইলোহাইওয়েড মাসেল, সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল অফ দ্য ফ্যারিংস। মোলার টিথের নিচে এখানে লাগবে ভাক্সিনেটর মাসেল।
র্যামাসে লাগবে মাসেলস অফ মাস্টিকেশনের 4টা মাসেল, টেম্পোরালিস মাসেল করোনয়েড প্রসেসের অ্যান্টিরিয়র বর্ডার অ্যান্ড আপার পার্ট অ্যান্ড মিডিল সারফেসের এই অংশটুকু, ম্যাসেটার মাসেল এই ল্যাটেরাল সারফেসে লাগবে, ল্যাটেরাল টেরিগয়েড লাগবে টেরিগয়েড ফোভিয়াতে এখানে, আর মিডিয়াল টেরিগয়েড লাগবে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল এখানে। মাসেল অফ মাস্টিকেশনের নার্ভ সাপ্লাই। মাসেলস অফ মাস্টিকেশন ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ করে, তাই এর নার্ভ সাপ্লাই ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। ম্যান্ডিবলের সাথে কি কি নার্ভ রিলেটেড রয়েছে? মেন্টাল ফোরামেন এখান দিয়ে যাবে মেন্টাল নার্ভ, ম্যান্ডিবুলার ফোরামেন এখান দিয়ে যাবে ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ, মাইলোহায়েড লাইন মাইলোহায়েড গ্রুপ দিয়ে যাবে মাইলোহায়েড নার্ভ, এর উপর দিয়ে যাবে লিঙ্গুয়াল নার্ভ। এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার অফ দ্য রেমাস বা ম্যাসেটারিক বর্ডার, এখান দিয়ে যাবে ম্যাসেটারিক নার্ভ। এখানে নেকের অ্যান্টেরো মিডিয়ালি অরিকুলো টেম্পোরাল নার্ভ, আর মার্জিন অফ দ্য ম্যান্ডিবল দিয়ে মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ। ম্যান্ডিবলের অসিফিকেশন বলো। এখানে মেন্টাল ফোরামেন থেকে ম্যান্ডিবুলার ফোরামেন এই পর্যন্ত মেমব্রেনাস অসিফিকেশন, মেন্টাল ফোরামেনের সামনে এখানে কার্টিলেজিনাস অসিফিকেশন প্রাইমারি কার্টিলেজ থেকে আসে, আর ম্যান্ডিবুলার ফোরামেনের পেছনে সেকেন্ডারি কার্টিলেজিনাস অসিফিকেশন। কোন কার্টিলেজ থেকে ডেভেলপ করে? হচ্ছে মিকাস কার্টিলেজ থেকে এটা আসবে। মেল অ্যান্ড ফিমেল ম্যান্ডিবল কীভাবে আইডেন্টিফাই করা যাবে? অ্যান্টিরিয়র এন্ড অফ দ্য বেস এখানে ফিমেলদের ক্ষেত্রে থাকবে রাউন্ডেড, আর মেলের ক্ষেত্রে কোয়াড্রি অ্যাঙ্গুলার। অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল মেলের ক্ষেত্রে থাকবে ইভার্টেড, ফিমেলের ক্ষেত্রে থাকবে ইনভার্টেড। ম্যান্ডিবল দিয়ে কীভাবে এজ ডিটারমিনেশন করা হয়? এখানে মেন্টাল ফোরামেন দেখে ডিটারমিনেশন করা হয়। মেন্টাল ফোরামেন চাইল্ডের ক্ষেত্রে থাকবে বেজ অফ দ্য ম্যান্ডিবলের দিকে, মানে নিচের দিকে থাকবে। অ্যাডাল্টের ক্ষেত্রে মিডিলে থাকবে বেজ অফ দ্য ম্যান্ডিবল আর অ্যালভিওলার সকেটের মিডিলে, আর ওল্ড এজে এটা উপরের দিকে থাকবে। মেন্টাল ফোরামেন কেন এভাবে অ্যাসেন্ড করে? কারণ হচ্ছে এখানে অ্যালভিওলার সকেট রিজর্পশন হয়ে যায়, তার জন্য মেন্টাল ফোরামেনকে উপরে দেখে। অ্যালভিওলার সকেট কেন রিজেকশন করে? হচ্ছে অস্টিওক্লাস্টের জন্য। ম্যান্ডিবলে কি কি ধরনের মুভমেন্ট হয়? ডিপ্রেশন, ইলেভেশন, প্রোট্রুশন, রিট্রাকশন, সাইড টু সাইড মুভ।